আইপিএল 2026-এর প্রথম ম্যাচ আছে আরসিবি ভার্সেস এসআরএইচ-এর মধ্যে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে চ্যাম্পিয়ন আরসিবি দলের বিপক্ষে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সালের প্রথম ম্যাচ আছে 28 মার্চ আরসিবি আর এসআরএইচ-এর মধ্যে এবং এই ম্যাচটাকে নিয়ে অনেক এক্সাইটমেন্ট আছে কেননা আইপিএল এর প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচ সব দিনই কিন্তু অনেক এক্সাইটমেন্ট থাকে কেননা যখনই আইপিএলটা শুরু হয়ে যাবে প্রথম ম্যাচ হয়ে যাবে তখনই কিন্তু আমরা একের পর এক আইপিএল এর ম্যাচ দেখতে পাবো। তো সেটার জন্যই অনেক অপেক্ষা আছে, শুধুমাত্র শুরু হওয়ার পালা এবং এই দুজন উদ্বোধনী ম্যাচ খেলতে চলেছে আইপিএল 2026 সালের জন্য। তো সানরাইজার্স হায়দ্রাবাদের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে আরসিবি দলের বিপক্ষে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অভিষেক শর্মা, ট্রাভিস হেড ওপেন করবে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে কেননা এই দুজনই 2 বছর থেকে অলরেডি ওপেন করে ফেলেছে এবং তৃতীয় বছর ওপেন করতে যাচ্ছে। 2024 সালে তো পাওয়ার প্লেতে এই দুজন 125 রান করে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বন্ধুরা। তো এই ওপেনিং জুটিটা সুপার টুপার হিট আছে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে এবং এই দুজন ওপেন করবে এবং আশা করছি কি এই দুজন এই বছর ভালো পারফরম্যান্স দিবে এবং এসআরএইচ ভালো কিছু করে দেখাবে, এটাই আশা থাকবে বন্ধুরা। তো এই দুজন ওপেন করবে। 3 নম্বরে খেলবে ঈশান কিষান, ক্যাপ্টেন্সিও করবে ঈশান কিষান সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে 3-4টা ম্যাচে কেননা প্যাট কামিন্সের সমস্যা রয়েছে, সে দলে জয়েন হয়ে গেছে কিন্তু কয়েকটা ম্যাচ সে মিস করবে, সে খেলবে না চোটের জন্য। তো তাই জন্য ঈশান কিষান ক্যাপ্টেন্সি করবে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে এবং 3 নম্বরে সে ব্যাটিংও করবে। কত সুন্দর ফর্মে আছে ঈশান কিষান আমরা দেখেছি, টি20 বিশ্বকাপ থেকে দেখেছি, তারপর ঘরোয়া ক্রিকেটে দেখেছি, তাই জন্যই সে সুযোগ পেয়েছিল টি20 বিশ্বকাপে। তাই জন্য ঈশান কিষান অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে, সে ক্যাপ্টেনও আছে এবং নিজে ফর্মেও আছে বন্ধুরা। তো 3 নম্বরে ঈশান কিষান খেলবে এবং তার উপর সবথেকে বেশি নজর থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে। 4 নম্বরে খেলতে পারে হেনরিক লাসেন। হেনরিক লাসেন ভাই তাবড়তোড় খেলে, অসাধারণ খেলে, কিন্তু সে অবসর নিয়ে ফেলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, তো খুব একটা বেশি ক্রিকেট সে খেলে আসেনি এখন পর্যন্ত। তো দেখার বিষয় হবে কেমন পারফরম্যান্স দিচ্ছে হেনরিক লাসেন এই আইপিএল 2026 সালে। আশা করছি ভালোই পারফরম্যান্স দিবে, তার হাতে অনেক বড় বড় শট আছে, তো আশা করছি ভালোই খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে হেনরিক লাসেন 4 নম্বরে বন্ধুরা। 5 নম্বরে খেলতে পারে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি একটা অলরাউন্ডার, নীতিশ কুমার রেড্ডি বোলিং ব্যাটিং দুটোই করে, তো আশা করছি কি নীতিশ কুমার রেড্ডি ভালো পারফরম্যান্স দিবে এবং নীতিশ কুমার রেড্ডির কোনো ডাউট নেই, সে অসাধারণ একটা প্লেয়ার আমরা দেখেছি বন্ধুরা। তো নীতিশ কুমার রেড্ডি 5 নম্বরে খেলতে পারে। লিয়াম লিভিংস্টোন 6 নম্বরে খেলতে পারে বন্ধুরা। লিয়াম লিভিংস্টোন জায়গা পেতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11-এ বন্ধুরা। সে বোলিংও করে ব্যাটিংও করে, দুই জায়গায় কাজ করে দেয়, তো আমার মনে হয় লিয়াম লিভিংস্টোনকে 6 নম্বরে খেলাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের দল। 7 নম্বরে খেলতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে অনিকেত বার্মা। অনিকেত বার্মার কাছেও ভাই অনেক বড় বড় শট আছে এবং আমরা আইপিএল 2025 সালে দেখেছি তার বড় বড় শট ভাই। তো 7 নম্বরে সে খেলতে পারে। 8 নম্বরে খেলতে পারে ব্রাইডেন কার্স। ব্রাইডেন কার্স হচ্ছে ইংল্যান্ডের একটা অলরাউন্ডার প্লেয়ার, বোলিং অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার না, সে বোলিংটা আগে করে কিন্তু ব্যাটিংও করে নিতে পারে তার সাথে সাথে, ঠিক আছে। তো আমার আশা কি 8 নম্বরে তাকেই খেলাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের দল এবং তার কাছ থেকে বোলিংও বের করতে পারবে, তার কাছ থেকে ব্যাটিংও বের করতে পারবে বন্ধুরা। তো 8 নম্বরে আমার মনে হয় ব্রাইডেন কার্সকে খেলাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের দল। 9 নম্বরে খেলতে পারে হর্ষাল প্যাটেল। হর্ষাল প্যাটেলও কিন্তু বোলিং অলরাউন্ডার বন্ধুরা, সে বোলিংটা আগে করে কিন্তু ব্যাটিংও হালকা তার সাথে করে নিতে পারে, তো আশা করছি কি 9 নম্বরের জায়গাটা তাকিয়ে দিতে পারে এবং হর্ষাল প্যাটেল থাকতে পারে 9 নম্বরে। 10 নম্বরে জায়দেব উনাদগাটকে খেলাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের দল। জায়দেব উনাদগাটও কিন্তু একটা ভালো বলার, তার কাছে ভেরিয়েশন অনেকটা আছে, তো আমার আশা কি 10 নম্বরে জায়গাটা তাকিয়ে দিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের দল। এবং 11 নম্বরে জিসান আনসারিকে খেলাতে পারে। জিসান আনসারি স্পিন বলার, 2025 সালে সে ভালো পারফরম্যান্স দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে, তো আমার মনে হয় 11 নম্বরে জিসান আনসারিকে খেলাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের দল এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে শিবম মাভিকে। শিবম মাভিও কিন্তু একটা ভালো বোলার, ফাস্ট বোলার, তার কাছেও গতি আছে, 140 প্লাস গতিতে সে বল করে, তো আশা করছি সেই সুযোগ পেতে পারে। সেরকম কিন্তু আর ভালো ফাস্ট বোলার নেই সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে, তাই জন্য আমার মনে হয় শিবম মাভিকে খেলাতে পারে। যদি শিবম মাভিকে না খেলায় তাহলে কিন্তু নতুন স্পিন বলার কয়েকটা আছে সানরাইজার্স হায়দ্রাবাদের দলে, সেই স্পিন বলারগুলোকে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলাতে পারে বন্ধুরা। তো এই প্লেইং 11টা নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন আরসিবি দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামতে পারে বন্ধুরা। তো সানরাইজার্স হায়দ্রাবাদের এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।